The spiritual journey in Advaita Vedanta is not a journey in space. It's not a journey in time. It's not a journey from yourself to something else. তাহলে এখানে জার্নিটা কি রকম? এখানে হচ্ছে না জানার থেকে জানা, না অনুভব, না রিয়েলাইজ করার থেকে রিয়েলাইজ করা, ফ্রম অজ্ঞানা টু জ্ঞানা, ফ্রম ignorance to knowledge. Let me repeat that again. The spiritual journey which we are going to undertake now is a journey from ignorance to knowledge. Ignorance to knowledge কিভাবে যাওয়া যায়? কোন গাড়িতে বসে যাব? From ignorance to knowledge. Only one vehicle will take us from ignorance to knowledge. অজ্ঞান থেকে জ্ঞানে একটাই গাড়ি আছে, একটাই উপায় আছে, সেটা হচ্ছে এনকোয়ারি, বিচার। সাধারণত যখনই আমরা জ্ঞান চাই যে কোনো ব্যাপারে, ট্রেনটা কখন ছাড়বে, এই এনকোয়ারি। গুগলকে জিজ্ঞেস করি আমরা, যে কোনো প্রশ্ন আমাদের আজকাল গুগল বলে দেয়, সেটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে এনকোয়ারি। অ্যান্ড হোয়াট উইল গুগল গিভ আস? দ্য অ্যান্সার, নলেজ। জ্ঞান, অজ্ঞান থেকে জ্ঞানে যেতে গেলে বিচার চাই। আর বিচারটা কাজ করবে কারণ কি? যে বস্তুটা আমরা খুঁজছি সেটা এখানেই আছে, এখনই আছে, আর আপনি সেটা। কি জিনিসে এনকোয়ারি করব? বেদান্ত বাক্য, দি টিচিং অফ বেদান্ত which tells us that I am Brahman, এই বাক্যটাকে আমরা ইনভেস্টিগেশন করব। আমি বললাম যে অদ্বৈত বেদান্ত খুব সোজা, সে অর্থে খুব এলিগেন্ট। দ্য এন্টায়ার কর্পাস অফ বেদান্তিক লিটারেচার ক্যান বি কম্প্রেসড ইন্টু ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারো, আরো কম্প্রেস করা যেতে পারে। এক একটা ছোট ছোট বাক্য আছে উপনিষদের বাক্য, যাকে আমরা বলি মহাবাক্য। এই মহাবাক্য কি? যেখানে টেকনিক্যালি ওর ডেফিনেশন আছে, জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদনম, যেখানে জীব আর ব্রহ্ম এক, এই বাক্য যেটা বলে তাকে মহাবাক্য বলা হয়। এই মহাবাক্য যেমন আমরা সবাই শুনেছি এগুলো, তত্ত্বমসি, কে না শুনেছে? তুমি সেই। আজকের এই সেশনটা একটু কঠিন বটে, কিন্তু যারা বেদান্ত চর্চা করেছেন তারা খুব রস পাবেন, আর যারা করেননি তারা একটু নতুন জিনিস শিখবেন। সো ইট উইল বি ইন্টারেস্টিং। তত্ত্বমসি আমরা সবাই শুনেছি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই মহাবাক্য উপনিষদে it's scattered many places, there are many such mahavakyas, কিন্তু conventionally আমরা ঔপচারিকভাবে 4টি মহাবাক্য we recognize 4 mahavakyas. মহাবাক্য কি বলে? একই কথা বলে, তুমি ব্রহ্ম, এইটুকু বলে দেয়। ছান্দোগ্য উপনিষদ, সামবেদ থেকে তত্ত্বমসি, সেখানে শ্বেতকেতুর বাবা তাকে 9 বার, সেই ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায় 9 বার বলছেন তত্ত্বমসি। জপ করার জন্য নয়, 9 বার বলছেন, বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। এটা ছান্দোগ্য উপনিষদে আছে। বৃহদারণ্যক উপনিষদে আছে অহম ব্রহ্মাস্মি, যজুর্বেদের অহম ব্রহ্মাস্মি। ঐতেরীয় উপনিষদে আছে প্রজ্ঞানম ব্রহ্ম, ঋগ্বেদ থেকে। প্রজ্ঞানম ব্রহ্ম মানে এই যে চৈতন্য চেতন আমরা এখনই অনুভব করছি, আমরা সবাই, উই আর অল কনসিয়াস, উই আর অল অ্যাওয়্যার। এই যে এখন অনুভব করছি, এটাকে যদি ঠিক ঠিক জানি, ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েট করি, উই উইল রিয়েলাইজ দিস ইজ ইনফিনিট, লিমিটলেস। এই হচ্ছে ব্রহ্মের অনুভব, প্রজ্ঞানম ব্রহ্ম। আর অথর্ববেদে আছে মান্ডুক্য উপনিষদে অয়ম আত্মা ব্রহ্ম, দিস ভেরি সেলফ, এই যে এইটাই ব্রহ্ম, এটাই দ্য আলটিমেট রিয়ালিটি, অয়ম আত্মা ব্রহ্ম। তাহলে দেখুন 4টে বেদ থেকে 4টে মহাবাক্য। ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম, এই চেতনই হচ্ছে ব্রহ্ম। সামবেদের ছান্দোগ্য উপনিষদ থেকে তত্ত্বমসি, তুমি সেই, তত্ত্বমসি, এটা সবচেয়ে বিখ্যাত মহাবাক্য, তত্ত্বমসি, মোস্ট ওয়েল নোন। তারপরে আছে যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ থেকে অহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ। আর মান্ডুক্য উপনিষদে অথর্ববেদের মহাবাক্য অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, এই বস্তু, এই জিনিসটাই হচ্ছে ব্রহ্ম, এখানেই ব্রহ্ম। এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল, এর মানে কি করে বার করবো আমরা? এগুলো তো সেন্টেন্স, সেন্টেন্সের মানে বুঝতে হবে। আমি শুনে নিলাম তত্ত্বমসি, কিন্তু কি করে, এর মানে কি, তৎ মানে কি, ত্বম মানে কি, আর এটাকে জানলে আমি কি করে আমার জ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান থেকে জ্ঞানে কি করে পৌঁছে যাব, আমার ব্রহ্ম জ্ঞান কি করে হয়ে যাবে, এটা মানে বুঝলে। এইটাই আজকের সাবজেক্ট। বিফোর উই ডাইভ ইনটু দি অ্যাকচুয়াল অ্যানালিসিস, এই দেখুন মহাবাক্য অর্থ বিচার, এইটাই কিন্তু দিস ইজ দ্য কোর অফ অদ্বৈত বেদান্ত।
অদ্বৈত বেদান্ত যখনই আমরা পড়াশোনা করি, এটা যদি আপনি ট্র্যাডিশনাল পণ্ডিতি মেথডে পড়তে যান, ক্লাসিক্যালি ট্রেন পণ্ডিতের কাছে, সে কিন্তু এইটাই শেখাবে, মহাবাক্য অর্থ বিচার, বিস্তৃতভাবে এটা অ্যানালিসিস। এই নিয়ে বহু গ্রন্থ আছে, প্রাচীন বেদান্তের গ্রন্থ। তো বিফোর উই গো ইনটু দিস, এর ভেতরে আমরা ডুব দেবো আজকে, লেট আস টেক আ লিটল বিট অফ দ্য বিগ পিকচার। কয়েকটা কমেন্ট আমি করতে চাই এই বিষয়ে, খুব সুন্দর, দেখলে শুনলে বেশ ভালো লাগবে। যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব, তত্ত্বম আসি, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু, তার বাবা তাকে বলছেন তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু। এখানে তত্ত্ব মানে কি, ত্বম মানে কি, আর সঙ্গে হলে কি কি, তার এক আইডেন্টিটি হলে কি করে হয়, আর তার কি লাভ হলো আমার, সেগুলো দেখবো আমরা। তার আগে, বিফোর আই গো ইনটু দ্যাট, লেটস টেক আ লুক এট হাউ প্রফাউন্ড দিস স্টেটমেন্ট ইজ, দ্যাট দাও আর্ট, ইউ আর দ্যাট। এই সেন্টেন্সটা কত গভীর। It encompasses all of spiritual life. কেমন দেখবেন ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর ত্বম। একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, তৎ কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ত্বম কেন্দ্রিক, সেলফ এনকোয়ারি বেসড। জীব কেন্দ্রিক একটা, আরেকটা ঈশ্বর কেন্দ্রিক। দুরকম ধর্ম হয়। আমি মানে কি বলছি, দেখুন কিছু ধর্ম আছে যার সেন্টার হচ্ছে ভগবান, ইটস এ সার্চ ফর গড। যেমন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম। হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে, শাক্ত যারা বৈষ্ণব, যারা শৈব। ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি? গড, ফাদার ইন হেভেন। ইসলামের সেন্টার কোর কি? আল্লাহ, জেহোভা। জুডাইজমে, শৈবিজমে শিব, শাক্ত পথে হচ্ছে দেবী, বৈষ্ণব পথে নারায়ণ, বিষ্ণু। গড, বেসিক্যালি আ গড সেন্টার্ড রিলিজন। এখন পাশ্চাত্য দেশে এইরকম ধর্মই আছে, এছাড়া কিছু বোঝে না, যেহেতু ইট ওয়াজ হেভিলি ক্রিশ্চিয়ান। তো গড রিলিজন তো গড সেন্টারই হবে, আর কি হবে? না, আরেক রকম রিলিজন আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে। ভাবুন বৌদ্ধ ধর্ম, কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে, ঈশ্বরের কথাই নেই সেখানে, ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন, অ্যাগনস্টিক অ্যাবাউট গড। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি নিয়ে? নিজের ওপরে বিচার করে, এই যে জীব, তার নির্বাণ লাভ কি করে হবে, এটাই হচ্ছে দ্য হোল সেন্টার, দি কোর কনসার্ন অফ বুদ্ধিজম। শুধু বুদ্ধিজম নয়, জৈনিজম, এটাও কিন্তু এনকোয়ারি ইন্টু দ্য সেলফ, সেখানে ঈশ্বরের কথা নেই। হিন্দু ধর্মের মধ্যে আবার গড সেন্টার যেমন আছে, আবার সেলফ এনকোয়ারি বেসডও আছে। আমি সেলফ সেন্টার্ড বলছি না, তাহলে ভুল মানে হয়ে যাবে। সেলফ এনকোয়ারি বেসডও আছে, যেমন সাংখ্য দর্শন, সেখানে ঈশ্বরের কথাই নেই। পাতঞ্জল যোগ দর্শন, সেখানে ঈশ্বরের কথা আছে, বাট ঈশ্বরের স্ট্রিক্টলি মার্জিনাল। সেখানে হচ্ছে নিজের জীবের যে মুক্তি, সমাধি লাভ করে তার মুক্তি হবে, এই। In Hinduism, I call it a full spectrum religion. তার মধ্যে সবকিছু আছে। আমাকে once in a while in the United States, I'm called to give talks on Hinduism, sometimes to school students, college students. And the way I put it is, see, in Hinduism, whatever question you ask, the answer is yes and no. হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে? হ্যাঁ, অবশ্যই। আর না, করে না। বেশিরভাগই করে। আবার যদি কেউ বলে সাংখ্য দর্শন, ভগবানের কথা নেই সেখানে। এমনকি অদ্ভুতভাবে মীমাংসা দর্শনেও, যা এনশিয়েন্ট পূর্ব মীমাংসা দর্শনে, সেখানে সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা নেই। আচ্ছা, গড কি মেল, পুরুষ? হিন্দুরা কি বল, আমরা তো অনেকে হাসছে, ইয়েস অ্যান্ড নো। তিনি পুরুষ রূপেও আছেন। We worship God in the female form also. The worship of Devi is a very ancient tradition in India, very widespread, বিশেষ করে এইখানে বঙ্গদেশে। অবাক হয়ে যায় ওরা। Whatever you say in Hinduism, the answer will be yes and no. এটাও হয়, সেটাও হয়।
তাই জন্য হিন্দুইজম উই আন্ডারস্ট্যান্ড গড সেন্টার্ড রিলিজন, পদার্থ তৎ নিয়ে একটা ধর্ম, আধ্যাত্মিক পথ হয়। আরেকটা ত্বম, জীবের যে বিচার করে তার মধ্যে একটা পথ হয়। দুরকম হয়। এই দুরকম পথের মধ্যে there are unique differences। খুব ইন্টারেস্টিং ভেবে দেখলে এই দুরকম, তাই জন্য ওই সব দেশে একটাই ভাবে শুধু যে ভগবানকে নিয়েই যে যা হয় সেটা হচ্ছে ধর্ম, ভগবান ছাড়া যদি ধর্ম হয় এটা ঠিক বুঝতে পারে না। ওখানে বুদ্ধিজম ইজ ভেরি পপুলার ইন ইউনাইটেড স্টেটস। আবার ডিবেট হয় বুদ্ধিজম কি একটা রিলিজিয়ন, কারণ কি গড নেই, গড ছাড়া তো রিলিজিয়ন হয় না। আমরা বলি বাবা গড ছাড়াও রিলিজিয়ন হয়, তৎ আর ত্বম দুটোর মধ্যে একটা থাকলেই রিলিজিয়ন হতে পারে। দুটোর মধ্যে তফাৎ আছে। যেগুলো গড সেন্টার্ড রিলিজন দে আর মোস্টলি ফেথ বেসড, ডিভোশন বেসড, ভক্তি বেসড, বিশ্বাসের উপরে টিকে আছে। ভগবান আছেন এই বিশ্বাস। দ্যাটস ওয়াই ইন দ্য ইউনাইটেড স্টেটস ওরা রিলিজিয়ন বলে না, ওরা ইনফ্যাক্ট প্রশ্ন করে ফেথ, নামটাই হচ্ছে ফেথ। হোয়াট ইজ ইয়োর ফেথ? আমাদের কাছে একটু অড লাগে। ফেথ হতে পারে, আবার এটাও তো হতে পারে যে বৌদ্ধ দর্শন, কেউ সাংখ্য, কেউ পাতঞ্জল যোগ, সেটা ঠিক ফেথ বলা যায় না সেগুলোকে। দে আর মোর ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচেস। So, but because of this Tat-centered religions, they are all faith-based, বিশ্বাসের উপর টিকে আছে। আর আপনি যদি দেখেন যেগুলো ত্বম মানে বুদ্ধিজম, জৈনিজম, সাংখ্য, যোগা, আমি এখনো কিন্তু একবারও অদ্বৈতর কথা বলিনি, তার কারণ আছে। সাংখ্য, যোগা এগুলো যখন দেখবেন, এগুলো কিন্তু বেশিরভাগ দেখবেন ধ্যান, মেডিটেশন, তারপরে ফিলসফি বেশি আছে, ইন জেনারেল স্পিকিং, ইন জেনারেল। আর যারা অ্যাট্রাক্টেড হয় দুরকম রিলিজনে, দেয়ার নেচার সাইকোলজি ইজ অলসো ডিফারেন্ট। আমি কখনো কখনো ব্রহ্মচারী মহারাজদের জিজ্ঞেস করতাম বেলুড় মঠে যখন আমি পড়াতাম ব্রহ্মচারী মহারাজদের, জিজ্ঞেস করতাম তোমরা কেন এসেছো, মানে কি চাও জীবনে? সো ভেরি ইন্টারেস্টিং, দে হ্যাভ অল কাম টু বি মঙ্কস, সাধু হতে এসেছে। কিন্তু কি চাইছে? দ্য এক্সপ্রেশন অফ দ্যার স্পিরিচুয়ালিটি, সবাই তো স্পিরিচুয়াল, এক্সপ্রেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি উড নিটলি ফল ইন টু ক্যাটাগরিজ। কেউ কেউ বলে আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, তৎ, দ্যাট সেন্টার্ড রিলিজন, গড সেন্টার্ড রিলিজন। কেউ কেউ বলে আবার আমি কে আমি জানতে চাই, আমার আত্মার অনুভূতি, স্বরূপ অনুভূতি করতে চাই। ইউ সি, সেলফ এনকোয়ারি বেসড, ত্বম সেন্টার্ড রিলিজন, সেলফ এনকোয়ারি বেসড রিলিজন। সাইকোলজিক্যালি আমাদের মধ্যে তফাৎ আছে। নিজেকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা উই ফল সামওয়্যার ইন দিস স্পেকট্রাম, কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে মনে হয়। দুটোর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই দু রকম রিলিজনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে গড সেন্টার্ড রিলিজন, সেটার বিরাট ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে আজকের যুগে বিরাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বিশ্বাসের উপর টিকে আছে। যদি কেউ অ্যাটাক করে, somebody attacks, I don't believe in God, ঠিক আছে বাবা তুমি বিশ্বাস না করো, আমি বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করতে পারবে না। এই আজকের যুগে এটা বিজ্ঞানের যুগ, ইটস এ রেশনাল এজ অফ রিজন, অফ সায়েন্টিফিক এনকোয়ারি। ইউ হ্যাভ নো রাইট টু বিলিভ ইন গড। এই মিলিটেন্ট এথিস্ট, রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এরা তীব্র আক্রমণ করছে। দেখবেন ডিবেট হচ্ছে, ট্রাইং টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, আক্রমণ করা হচ্ছে। শুধু আজকের নয়, চিরকালের জন্য, ফ্রম এনশিয়েন্ট টাইমস অনওয়ার্ডস দেখবেন যেগুলো গড সেন্টার্ড রিলিজনস, দে হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান অ্যাটেম্পট টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। ক্রিশ্চিয়ানিটিতে আছে 5 প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। আমাদের যে নৈয়ায়িক যারা, তারা দ্বৈতবাদী নৈয়ায়িক, তারা চেষ্টা করেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে। উদয়ন আচার্যর 9 রকম প্রমাণ আছে ঈশ্বরের অস্তিত্বর। ওনার যে ন্যায় কুসুমাঞ্জলি, তাতে সিরিজ অফ প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, পরে করবেন ওটা, হ্যাঁ ওটা আওয়াজ হচ্ছে। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে দেখুন, ইট শোজ অ্যান অ্যাংজাইটি যে ঈশ্বর আছেন, এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার, এখানে আক্রমণ করতে পারে। বৌদ্ধরা 1000 বছর ধরে হিন্দুদের ঈশ্বরবাদের উপরে আক্রমণ করেছেন, আর হিন্দুরা সেটাকে ডিফেন্ড করে গেছেন। ডিফেন্স কামস ফ্রম দ্য ন্যায় ফিলোসফার্স, মাল্টিপল প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড।
এই যে আমি প্রুভ করার জন্য এতটা এফার্ট দিচ্ছি, এতটা পরিশ্রম করছি, এত লজিক খাটাচ্ছি, তার মানে কিন্তু সন্দেহের অবকাশ আছে। তাই জন্যই আমার এই এতটা এফার্ট। এই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যে তোয়াম সেন্টার্ড রিলিজন সেখানে নেই। আমার নিজের অস্তিত্বের কোনো সন্দেহ নেই, কারোর সন্দেহ নেই। ঈশ্বর আছেন কিনা বড় সন্দেহ, অন্য জগতের সবকিছু বিষয়ে সন্দেহ করা যায়, আমি আছি এটা তো সন্দেহ করা যায় না। নোবডি, দেখবেন কোনো রিলিজিয়নে, কোনো ফিলসফিতে কেউ কোনোদিন চেষ্টা করেনি আমি আছি এটা প্রমাণ করার, দরকার নেই, ইউজলেস, ইটস অটোমেটিক্যালি এভিডেন্ট টু মি। বিরাট বড় দার্শনিক ডেকার্ট, তার বিখ্যাত কজিটো আর্গো সুম, তিনি যখন বলছেন যে কোনো জিনিসকে সন্দেহ করা যায়, আই উইল ডাউট ইট, লেট মি সি কোন জিনিসটা, একটা জিনিস পাই উইচ ইজ সার্টেন, যেটাকে কোনো সন্দেহ করা যাবে না। আপনারা জানেন যারা দর্শন পড়েছেন, ডেকার্ট এগুলোকে এরকম সন্দেহ করতে 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 গিয়ে জগৎকে আমি বলতে পারি, হ্যাঁ এটা একটা ওই ম্যাট্রিক্সের মতন, ম্যাট্রিক্স সিনেমার মতন, এটা একটা ইলিউশন। আজকাল ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, ইলিউশন। এই শরীরটাও তো একটা ইলিউশন হতে পারে, আমি তো স্বপ্ন দেখছি হয়তো এই শরীরটা আমি নই, তো সব কিছু ইলিউশন হতে পারে। কিন্তু আমি যে চিন্তা করছি এইটাকে আমি ইলিউশন বলে উড়িয়ে দিতে পারি না, এটা তো ডাইরেক্টলি এভিডেন্ট টু মি, কজিটো আর্গো সুম, আমি চিন্তা করছি এটা পরিষ্কার, অতএব আমি আছি। As a thinker of thoughts, I am proved my existence is indubitable, is beyond doubt. তো এখানে যে তোয়াম সেন্টার্ড যে রিলিজিয়াস অ্যাপ্রোচ, দ্যাট one's own existence cannot be doubted. টথ সেন্টার্ড অ্যাপ্রোচে হচ্ছে যে God, existence of God can be and has been doubted, especially in this day and age. A huge amount of debate is going on the existence of God. আর দেখবেন ওইসব ডিবেট যখন হয়, রিচার্ড ডকিন্সের সঙ্গে কোনো ফাদার, কোনো থিওলজিয়ান ডিবেট করছেন, অলমোস্ট অলওয়েজ you will feel that Richard Dawkins has won the debate, Sam Harris has won the debate. যিনি ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করছেন ও ঠিক দাঁড়ালো না। কেন? এই যে বললাম যে ঈশ্বর সেন্টার্ড যে রিলিজন, দ্যাট সেন্টার্ড রিলিজন, ইট বিগিনস উইথ ফেথ। যদি প্রথম থেকে গোড়া থেকে কেউ সন্দেহ করে, ওর প্রমাণ করা বড় মুশকিল। সেটা যার কাছে যে মেনে নিয়েছে ঈশ্বরকে, প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড উইল সিম নাইস টু সাচ এ পারসন। যে ঈশ্বরকে মানেনি, তার কাছে যদি ঈশ্বরের প্রমাণ করতে যাই, তার ঠিক ইট উইল নট বি কনভিনসিং। আচ্ছা, এবার যে তোয়াম বেসড যে রিলিজন, হোয়াট ইজ দ্য ডিফেক্ট, সেখানে আমরা বলবো যে হ্যাঁ আমি আছি এটা তো ঠিক, আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই আমি আছি এটাই তো সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম। My existence, certain existence, absolutely indubitable, beyond any doubt, but it's surrounded by so many problems. এই যে একটা গরম, বাইরে ঘেমে যাচ্ছি, তার মধ্যে একটা বিভৎস মাস্ক পরে বেড়াতে হচ্ছে আমাকে, এই তো সমস্যা। এই যে টাকা পয়সার সমস্যা, রিলেশনশিপের সমস্যা, এই শরীর আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, কোভিড হচ্ছে, কত কি I am surrounded by problems. My existence is certain, but that certain existence is a very limited existence. It is bound by time. আমার জন্ম হয়েছে, মৃত্যু হবে, আমি এইটুকু একটা মানুষ এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার জ্ঞান এইটুকু সীমিত, আমার আনন্দটা এইটুকু সীমিত, এভরিথিং ইজ লিমিটেড অ্যাবাউট মি। এটা তো সমস্যা। That problem is not there in the God-centered religion, because if God exists, God is not limited. ভগবানের কোনো সমস্যা নেই, একটাই আছে যে আছেন কি নেই এটা একটা সমস্যা। But if God exists, God has no problems. God is infinite. তিনি omniscient, omnipresent, omnipotent, all powerful, all knowing, present everywhere. তিনি সকল দুঃখের পারে। গ্রেট, ওয়ান্ডারফুল, বাট কোয়েশ্চেন মার্ক। তা দেখুন এখানে এক্সিস্টেন্স ইজ ডাউটেড, বাট ইফ এক্সিস্টেন্স ইজ দেয়ার, গড ইজ ইনফিনিট, কোনো সমস্যা নেই। এখানে এক্সিস্টেন্স ইজ সার্টেন, বাট সমস্যায় জর্জরিত। অল সর্টস অফ প্রবলেমস। না, এতটা কেন বললাম, এইবার নাও সি, তত্ত্বমসি যখন এক করে দেওয়া হলো, অদ্বৈত বেদান্ততে যখন আমরা আসি, লুক অ্যাট দ্য ওয়ান্ডারফুল এলিগেন্স অফ দ্য সলিউশন। Advaita Vedanta brings together the absolute certainty, the indubitable existence of the self,
উইথ দ্য ইনফিনিটিউড অফ গড, দুটোকে এক করে দেয়। আপনার নিজের অস্তিত্ব কারুর সন্দেহ নেই, সেই যে অসন্দিগ্ধ, উইদাউট এনি ডাউট, সেই যে ডাউটলেস এক্সিস্টেন্স, সেইটার অনন্ত, যাতে দ্যাট ইউ আর ইনফিনিট, এইটাকে দেখিয়ে দেয় অদ্বৈত বেদান্ত। যে ভগবানের লেভেলে যে কোনো সমস্যা নেই, আপনার লেভেলে যে কোনো সন্দেহ নেই, দুটোকে এক করে দিলে ডাউটলেস সার্টেন এক্সিস্টেন্স ফ্রি অফ অল প্রবলেমস, এইটা দেখিয়ে দেয়। কি করে দেখবো আজকে, উই উইল সি। দিস ইজ দ্য বিউটি অফ তত্ত্বমসি। তত্ত্বমসি যখন করে দেওয়া হয়, দেখাচ্ছে যে আচ্ছা, ভক্তির পথে যে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, সে যা পাবে, এবার বৌদ্ধ, জৈন, পাতঞ্জল, সাংখ্য যোগের দিক পথে যে নিজের মধ্যে এনকোয়ারি করে এগিয়ে যাচ্ছে, সেও একই জায়গায় পৌঁছবে। The two will reach the same reality, but through different approaches. অদ্বৈত বেদান্ত এইটা বলে, তত্ত্বমসি। ওই প্রথমেই যেটা বলেছিলাম, প্রেমেশ মহারাজ যে বললেন, ওই যে চমকে উঠলো, তুমি, তোম, ও ছাড়া কোনো শালা ভগবান তৎ নেই। ইট ইজ দ্য সেম থিং। এই মহাবাক্য, হাউ র্যাডিক্যাল ইট ইজ when you are saying aham brahmasmi, I am Brahman। দুটো মানে, দুদিক থেকে দেখুন। I am Brahman মানে আমি শরীর নই, আমি ব্রহ্ম, সচ্চিদানন্দ। তার মানে আমি শরীর নই, মন নই, আমি সচ্চিদানন্দ। চিদানন্দ রূপ শিবোহম কখন বলছেন শঙ্করাচার্য? মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, এটা বলে তারপরে চিদানন্দ রূপ শিবোহম। I am not the mind, I am not the intellect, not the memory, not even the ego। এটা বলার পরে I am infinite consciousness and bliss, I am Shiva, I am Shiva, এটা বলতে পারছেন। It is by combining the two, the infinite nature of God and the certainty of this self. Aham brahmasmi যখন বলছি, আমি শরীর নই, মন নই, আমি সচ্চিদানন্দ। উল্টো দিক থেকে দেখুন, আমি ব্রহ্ম যখন বলছি, মানে ব্রহ্ম আমার ছাড়া, আপনার ছাড়া কোনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কোনো কিছু নেই। It means that the only Brahman, only reality of God is you. এই দুদিক থেকে দেখুন, আহম ব্রহ্মাস্মি মানে আমি শরীর মন কিছুই নই, আমি ব্রহ্ম। আর ব্রহ্ম হচ্ছে আমি, মানে বিষ্ণু, শিব, নারায়ণ, দেবী আর কিছু নয়, আমার আসল স্বরূপ। দুদিক থেকে দেখুন, আমি ব্রহ্ম ছাড়া কিছু নই, আর ব্রহ্ম আমার ছাড়া কিছু নই। আমার মানে কিন্তু আসল আমি, এই শরীর মন নয়।